আসসালামু আলাইকুম। আজকে আমাদের ডিসি সার্কিটের লেকচার 4। আজকে আমরা সমাধান করব মিক্স সার্কিটের টাইপ 4 এর যত ম্যাথ আছে সবগুলো সমাধান করার চেষ্টা করব। সার্কিট টাইপ 4। আচ্ছা, দেখেন এইখানে আমাদের ম্যাথটা যদিও ছোট কিন্তু ম্যাথটাতে লজিক আছে। হ্যাঁ, আমি ম্যাথটা তুলি। আপনার পেজ নাম্বার যাবেন 11 পেজ 11। ম্যাথ নাম্বার হচ্ছে 1। 1 নাম্বার ম্যাথে কী বলছে আমাদের, যে প্লাস মাইনাস 12 ভোল্টেজ এইখানে দিচ্ছে একটা কি আইএল, কি দিচ্ছে আইএল, এটা কত আমাদের 12। এখন একটা জিনিস খেয়াল করেন তো, আমাদের প্যারালালে কি হয়, ভোল্টেজ কি হয়ে যায় বলেন? প্যারালালে কি হয়, ভোল্টেজ সমান। একটু রেসপন্স করবেন, হ্যাঁ, নাইলে কিন্তু আমি বুঝতে পারবো না। এর আগে একটা ম্যাথ তো করাও নাই, 5 নম্বর ম্যাথটা। 5 নম্বর করাই নেই? আচ্ছা, না করাইলে এটা এটার পরে মনে করবেন, সমস্যা নেই। তো এইটা হচ্ছে আমাদের I2। দেখেন এইখান থেকে যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে উপর দিকে যাবে, অর্থাৎ মানে এই পয়েন্টে ইনকামিং হবে, এই কারেন্টও কি সেম হবে? দেখেন তো দুইটা কারেন্ট কি সেম হবে? এই দুইটা দেখেন, দুইটার বৈশিষ্ট্য কিন্তু একদম সেম, কারণ এটাও 12 ভোল্টেজ, এটাও 12 ভোল্টেজ, এটার সাথে কোনো রোধ নাই, এটার সাথে কোনো রোধ নাই। এখন দেখেন এই পয়েন্টে যদি আপনি কেসিএল দেন, এই পয়েন্টে কি আপনি কেসিএল দিলে ইনকামিং কারেন্ট কোনটা I2 আর I1, আবার এটা কি আমাদের আউটবি। তাহলে আমি তো ইজিলি IL বের করতে পারি, 12 মানে IL মানে 12 যে কারেন্ট আছে, এই কারেন্ট আমি ইজিলি বের করতে পারি। কেমনে? যে ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট ভোল্টেজ দেওয়া আছে, ভোল্টেজ তো দেওয়া আছে। প্যারালালে যদি ভোল্টেজ সমান, তাহলে 1 এম্পিয়ার আসছে। তাহলে আমি বলতে পারি কত, 12/12, তার মানে কত, 1 এম্পিয়ার। তাহলে আমি লোড কারেন্টটাকে আমি বলতে পারি কি 1 এম্পিয়ার। লোড কারেন্টটাকে কি বলতে পারি 1 এম্পিয়ার। এখন একটা জিনিস খেয়াল করেন, এই লোড কারেন্টটা অ্যাকচুয়ালি আসতেছে কার থেকে? I2 আর I1, এই দুটো যোগ হয়ে কি লোড কারেন্টের মধ্যে আসতেছে না? বলেন। হ্যাঁ, এইখানে তো করে ভোল্টেজ সোর্স দেওয়া আছে, কারেন্ট তো দেওয়া নাই, মান তো দেওয়া নাই, সমস্যা নাই। এই লোড কারেন্টটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে কিভাবে? লোড কারেন্টটা তৈরি হচ্ছে কিভাবে? যে এই I1 আর I2 এই দুটো যোগ হয়ে তারপরে কি আমাদের লোড কারেন্ট আসছে। তাহলে এখন দেখেন দুইটারই যেহেতু ভোল্টেজ সেম, তার মানে এইখানে আমার যে পরিমাণ কারেন্টটা ফ্লো হবে, এইখানে সেম পরিমাণ কারেন্ট ফ্লো হবে। কারণ দেখেন এই দুইটা সোর্সেরই কি বৈশিষ্ট্য সেম, ভোল্টেজ সেম। তার মানে এইখানের তো কারেন্ট আমি জানি না, এই কারেন্টটা জানি। তাহলে এই কারেন্টটা আমি ILটা পাইছি কীভাবে? যে I1 আর I2 যোগ করে। আমি কি বলতে পারি না যে I1 প্লাস I2কে যোগ করে আমরা কি IL এর মান পাইছি, আমরা IL এর মানটা আমরা পাইছি। তো একটা বিষয় খেয়াল করেন, যে আমার যেহেতু ভোল্টেজ সেম, কোনো রোধ নাই, একই বৈশিষ্ট্য, দুটো একই বৈশিষ্ট্য, তার মানে এই দুটো সোর্সে থেকে কি সেম পরিমাণ কারেন্ট ফ্লো হবে। তাহলে আমি বলতে পারি যে I1 সমান কত I2, বলতে পারি না এটা? বলতে পারি। আচ্ছা, তাহলে এখন এইখানে একটা বসে দেন, তাহলে I1টা I1 আর I2 সমান, I2 পরিবর্তে কি লিখতে পারি? I1 বসাতে পারি, সমান কত IL। তাহলে আমি এটা বলতে পারি না যে 2I1 সমান কত IL। তাহলে এইখান থেকে দেখেন I1 এর মানটা কত পাবো? IL/2। তার মানে IL এর মান পাইছি 1/2, 0.5 এম্পিয়ার। তাহলে এটা পেলাম I1 এর মান। এখন আমি কি বলতে পারি যে যেটাই আমাদের I1 ওইটাই আমাদের I2, সুতরাং I2 সমান কি লিখতে পারি? I1 এর সমান কত? 0.5 এম্পিয়ার। বিষয়টা কি বুঝছেন বলেন? বুঝতে পারছি। আচ্ছা, তাইলে এখন দেখেন, এখন একটা জিনিস খেয়াল করেন, পরের 5 নম্বর অঙ্কটা কত পৃষ্ঠা ছিল বলেন? ও হ্যাঁ, এক্সারসাইজ 5। এটা দেখেন, একটু ভালো করে নোট করার সময় মনে করে দেন। আমাদের যেহেতু একটা ইয়ে ছিল, আমি অঙ্কটা তুলি, তারপর দেখেন। এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যদিও এটা মনে করেন যে এইটা হচ্ছে কি, R2 R3 R4, এইটা হলো আমাদের 100 ভোল্টেজ। দেখা যায়, স্ক্রিন দেখা যায়?
আছে। আচ্ছা, না দেখা গেলে একটু বলবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের R2, এটা হচ্ছে কি আমাদের R3, আর এটা কত আমাদের R4। আর এইখানে গেছে আমাদের একটা কত 12 ভোল্টেজ, 12 ভোল্টেজের একটা ইয়ে গেছে। আর এইখানে গেছে আমাদের কত 48 ভোল্টেজ, 48। আর এইখানে গেছে কত আমাদের একটা গ্রাউন্ড গেছে। এখন এইখানে একটা ডিরেকশন দিয়ে দিছে কত 16 মিলি অ্যাম্পিয়ার। এখন দেখেন ওভারঅল সার্কিটটা কি সার্কিট, প্যারালাল অর সিরিজ বলেন? ওভারঅল সার্কিটটা কি প্যারালাল অর সিরিজ, কোনটা? সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট। হ্যাঁ, এখন সিরিজ সার্কিটের মোট কারেন্টে আমি কি বলতে পারি না যে 16 মিলি অ্যাম্পিয়ার, এটাই আমাদের R1 এর কারেন্ট, এটাই আমাদের R2 এর কারেন্ট, এটাই আমাদের কত R4 এর কারেন্ট, এটাই আমাদের R3, সকল কারেন্ট কিন্তু এইটাই আমি বলতে পারি। এখন দেখেন আমি তো একটা বিষয় জানি যে এটার নাম কি জিরো ভোল্টেজ, জানি না? জিরো বলেন? জানি। আচ্ছা, জিরো যদি আমি জানি তাহলে একটা বিষয় খেয়াল করেন, আমার যে এই যে এখানে ফ্লো হচ্ছে এই কারেন্টের নামটা কি, কত? 16 অ্যাম্পিয়ার। 16 অ্যাম্পিয়ার। তাহলে আমি 16 এই যে মোট কারেন্ট আমি 16 মিলি অ্যাম্পিয়ার, এটাকে সমান কি আমি বলতে পারি না যে 48 থেকে এই 12 মাইনাস করলে 8 দিয়ে ভাগ করলে আমি এই 16 পরিমাণ পাবো? হ্যাঁ। তাহলে এই যে 12 কত 8 পরিমাণ আমি পেয়ে গেছি। তাহলে এটাকে আমি বলতে পারি, দেখেন 8 মানটা কি কত চলে আসবে, হিসাব করেন এটা কত আসে। এটা কত আসলো 2.25, কত আসলো 2.25। এখন যেহেতু এটা মিলি অ্যাম্পিয়ার লাগাইছি, অবশ্যই কি এটা কিলো ওহম আসবে। বিষয়টা কি বুঝছেন? জি। আচ্ছা, তাহলে এখন এই যে এটাও কি সেম বলতে পারি না R3টা কিভাবে, যে 12 মাইনাস 0 বাই কত R3, এটা কার সমান পাবো আমরা? 16 সমান পাবো। তাহলে এখন এটা করেন ক্যালকুলেশন করেন কত আসে, 12 বাই এটা আছে যে 0.75 কিলো ওহম। তাহলে এটা আমাদের একটা অ্যান্সার চলে আসতেছে। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আমি যদি এই যে 100 থেকে এই 48 মাইনাস করে R1 দিয়ে ভাগ করি, তাহলে কি আমি 16 সমান পাবো? পাবো। R1 পাবো। হ্যাঁ। হ্যাঁ 100 মাইনাস, হ্যাঁ পাবো তো। হ্যাঁ পাবো। এখন এটা বিকল্প আরেকটা নিয়মও করা যেতে পারে, এটা খেয়াল করেন একটু। এটা গ্রাউন্ড না, এটা তো আমাদের গ্রাউন্ড দিয়ে দিছে, তো এইটা এটা করা যেতে পারে। এটা তো মিলে গেছে, R1 এর মান 3.25 আসে। মিলছে না? হ্যাঁ মিলছে। 3.25। হ্যাঁ, তাহলে কি আমি বলতে পারি না যে 100 মাইনাস 48 বাই কত R1 সমান কত 16 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখানে R1 এর মান কত পাবো 3.25 কিলো ওহম। বলতে পারি না, বলেন? হ্যাঁ বলতে পারি। এখন আমার এখানে অঙ্ক ভুল, আমার এখানে 0 অ্যানসার দিছে, 0 ওহম। হ্যাঁ, এটা 3.25 হবে। হ্যাঁ, এটা হচ্ছে কি ইয়া আপনাদের অ্যান্সার ভুল দেওয়া আছে সম্ভবত, দেখেন ভালো করে। এখন আরেকটা টেকনিক আমি দেখাই দিই। এখন R4টা কেমনে বের করেন বলেন তো দেখি। R4 হ্যাঁ, আচ্ছা আমি এটা 0 মাইনাস 20, 0 প্লাস 20, 0 মাইনাস 0 প্লাস 120। না না হয় 120 হবে, নিচে তো 20 দেওয়া আছে। এই যে এই 0 থেকে a প্লাস 100 আবার এই মাইনাস 48 বাই কত R1। না না বলেন নিচে তো একটা মাইনাস 20 দেওয়া 20 ভোল্ট দেওয়া আছে, তাহলে 100 ধরা লাগবে কেন? নিচে 20 ভোল্ট দেওয়া আছে না? মাইনাস 20 দেওয়া আছে। আমি হ্যাঁ মাইনাস 20 এটা আমি দেখি নাই। হ্যাঁ এটা আমি দেখি নাই। তাহলে এটা কি পাবো 0 প্লাস 20 বাই কত R4 সমান কত 16। তাহলে এখান থেকে R4 এর মান চলে আসবে, কত আসে? আমি 20টা দেখি নাই, বুঝছেন? 1.25 সমস্যা নাই। 1.25 অঙ্ক কি সোজা না কঠিন বলেন? সোজা। এই চারটা লাইন করলেই হয়ে যাবে। আচ্ছা দেখেন, এখন আমরা যাব এক্সাম্পল 2 নাম্বার। এইখানে খুবই ভালো একটা কনসেপ্ট আছে, এটা একটু ভালো করে বুঝেন, গ্রাউন্ডের কনসেপ্টটা। এক্সাম্পল 2 খাতা দেখা যায় না? দেখা যায়। আচ্ছা, না দেখা গেলে কি বললেন, আমি কিন্তু ফোন দেখতে পারতেছি না। প্লাস মাইনাস
20 ভোল্টেজ। এইখানে হলো আমাদের একটা প্লাস মাইনাস 5 ভোল্টেজ, আর এইখানে একটা, এইটা হচ্ছে গিয়ে কত আমাদের 4, আর এইটা হলো আমাদের কত 10, আর এইটা কত আমাদের 5, আর এইটা হলো আমাদের প্লাস মাইনাস 8 ভোল্টেজ। এখন এইটা আসছে এইভাবে। এখন দেখেন তো একটা জিনিস খেয়াল করেন, আমাদের এটাকে গ্রাউন্ড বলতে পারি না? বলতে পারি। বলতে পারি। এখানে ওরা ডিনোট করে দিচ্ছে, এটা হচ্ছে বিএ, এটা হচ্ছে গিয়া বিবি, আর এটা হচ্ছে গিয়া ভিসি। তো দেখেন আমরা বিএ সমান কত লিখতে পারি? VA সমান 20 ভোল্ট। এইটা আপনি যেইখানে ধরবেন পিকে, ওই পয়েন্টের সাপেক্ষে গ্রাউন্ডে চিন্তা করবেন। এখন এই পয়েন্টের সাপেক্ষে গ্রাউন্ড যদি আমি ধরি, দুইটা ধরেন একটা মিটারের দুইটা টার্মিনাল নব থাকে না, একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ। তো আমি একটা তার ধরলাম এখানে, আচ্ছা আমি তো আর একটু ভালো করে দেখেন, ধরেন আমি এইখানে একটা নব ধরলাম আরেকটা, আর এইখানে ধরলাম আরেকটা তার। দেখুন তো অ্যাকচুয়ালি কোন ভোল্টেজটা আমরা মিন করতেছি? 20 ভোল্ট। 20 ভোল্টেজ। তাহলে আমি বিএ সমান কত বলতে পারি? 20 ভোল্টেজ। তো এইটা বিএ বের করতে বলছে, এটা আমরা অ্যান্সার একটা বলতে পারি। এখন দ্বিতীয় খেয়াল করেন, আমি বিবি থেকে বিএ মাইনাস করলে কত ভোল্টেজ পাবো? ভিবি থেকে বিএ মাইনাস করলে নাকি এই ভোল্টেজটাকে কত লেখা যায়? বিএ মাইনাস বিবি সমান কত লেখা যায়? 5 ভোল্টেজ লেখা যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিএ মাইনাস বিবি 5 ভোল্ট। বিএ মাইনাস বিবি সমান কত? 5 ভোল্টেজ। তো এইখান থেকে তো আমি বি এর মানটা জানি 20 মাইনাস কত বিবি? 20 মাইনাস বিবি সমান, তাহলে বিবির মানটা কত 5 আসবে? ভোল্ট, 15 ভোল্ট। এটা আসছে আমাদের 15 ভোল্টেজ। বুঝছেন এটা? এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি বিসির মানটা বের করি, তাহলে বিসি কে ধরবো আরেকটা কোথায় ধরবো? গ্রাউন্ডে। দেখেন তো অ্যাকচুয়ালি কোন ভোল্টেজটাকে মিন করতেছে? 8 ভোল্ট। 8 ভোল্টেজ। তাহলে আমি বিসি সমান কত লিখতে পারি? 8 ভোল্টেজ। এই যে 8 ভোল্টেজ আমাদের অ্যান্সার। এটা একটা অ্যান্সার। এখন আরেকটা কি বলছে যে আমার এই কারেন্টটা বের করতে বলছে। এই কারেন্ট হচ্ছে আই। বলেন তো এই কারেন্ট আমি কিভাবে বের করতে পারি? এই বিবি থেকে বিসি মাইনাস করে বাই যদি আর করি, তাহলে বিবি মাইনাস বিসি বাই কত? 4। বিসি বাই 4 তো জানি আমরা 15 মাইনাস বিসির মান কত? 8 বাই কত? 4 বাই 4 কত আসে দেখেন তো? 7 বাই 4। এটা হচ্ছে 1.75 এম্পিয়ার। বুঝছেন এই ম্যাথটা কি? বুঝছেন বলেন? বুঝছি, বুঝতে পারছি। সবাই বুঝছেন? আচ্ছা দেখেন, এখন আমরা एग्जांपल 3 এ যাব। एग्जांपल 3 এ কি বলছে যে এইখানে একটা আমাদের কত দেওয়া আছে? 47 ওহম, 20 ভোল্ট। আর এইখানে দেওয়া আছে আমাদের 20 ভোল্টেজ, আর এইখানে দেওয়া আছে একটা গ্রাউন্ড, আর এইখানে দেওয়া আছে আমাদের 160 ওহমের একটা রোধ, 160 ওহম, আর এইটা হচ্ছে আমাদের কত? 270, আর এইখানে হচ্ছে কি আমাদের মাইনাস 14 ভোল্টেজ, আর এই কারেন্টটা আমাদের বের করছে I2টা বের করতে বলছে। I1 আছে একটা। আচ্ছা I1 হচ্ছে আমাদের এটা। বলেন এইখানে গ্রাউন্ড মানে কি? এটা জিরো না? আচ্ছা এটা যদি জিরো হয় তাহলে আমি কি বলতে পারি না? দেখেন তো যে 20 থেকে 0 মাইনাস করে 47 দিয়ে ভাগ করলে কি আমি I1 এর মান পাবো না? হ্যাঁ পাবো। তাহলে 20 থেকে 0 মাইনাস করে যদি 47 ভাগ করি তাহলে I1 এর মানটা পাবো। কত আসে দেখেন তো? বুঝতেছেন? যদি না বুঝেন একটু বলবেন আমারে। হ্যাঁ বুঝতেছি। 0.425 এম্পিয়ার। এখন দেখেন আমার I2টা অ্যাকচুয়ালি কার কারেন্টকে বোঝাইতেছে? এই 270 এর 160 দুইটা যোগ করার পরে I2 পাইতেছি না আমি। হ্যাঁ তাহলে কি? তাহলে আমি I2টা কিভাবে পাবো? যে 160 এর I160 যোগ কত? I270, এই দুটো যোগ করলে তো আমি I2 পাবো নাকি? বলেন। হ্যাঁ একই তো হচ্ছে। পাবো। দুটো যোগ করার পরে সেই একই হচ্ছে না? অথবা দুইটাকে প্যারালাল করে একটা করে নেন। আচ্ছা সেই I1 কারেন্টই তো I2 হয়ে যাচ্ছে না? না না না, I1 কারেন্টে I2 হচ্ছে। দুটো যোগ হয়ে একই হয়ে যায় না? দুটো যোগ হয়ে এটা কোন কারেন্টকে নির্দেশ করতেছে? এটা আপনার সার্কিট হইছে বিভিন্ন।
ও আচ্ছা এখানে আচ্ছা, জিরো ঠিক আছে, বলছে, বুঝছি। জিরো বলছে, তার মানে এটা এক কারেন্ট না, এখানে ভোল্টেজ ভিন্ন, এখানেও ভোল্টেজ ভিন্ন, তার মানে এটা ইন্ডিভিজুয়াল বুঝছি। সার্কিটকে মিন করতেছে। এই সার্কিটকে যদি আপনি উল্টায় জাস্ট বাঁকায় যদি এইভাবেই করেন, তাহলে দেখবেন যে ওই কনসেপ্টটা হ্যাঁ, বলছি বুঝতে পারবেন। গ্রাউন্ডটা যদি ওইখানে না হুম, থাকতো তাহলে তাইলে এই কারেন্ট যে কথা আই2 কারেন্টও সেম কথা হয়তো। অথবা আপনি কি করবেন, এটাকে টোটাল আরটি বের করে নেন, এটাও করা যায়, আবার যদি এটাতেও করা যায়, এটাতেও করে দিই। দেখেন 160টা কীভাবে পাবো, যে 0 থেকে 114, তাহলে 0 থেকে খালি 14টা যোগ করার পর 160 যোগ কত, 0 থেকে 114, সরি 14 যোগ করে 270 দিয়ে ভাগ করে দিতে শুধু হবে। 14। হ্যাঁ, এটা করলে কত আসে, এটা দেখলে দেখুন চলে আসছে 160 যোগ কত 370, এটা আসতেছে কত 0.139, কত আসে 0.139 এম্পিয়ার। অথবা এইটাকে আরেকটা ওয়েতে করা যায়, ওয়ে টু, আপনি জাস্ট এই যে এইটুকুকে প্যারালাল করে নেন, প্যারালাল করে জাস্ট একটা সার্কিট করে নেন। ধরে করবো 1/160 ইনভার্স 270 ইনভার্স, তাহলে এইটা আসতেছে আমাদের কত 100.46, তাহলে এটার পরিবর্তে কত পাইছি 100.4651। তাহলে এখন এইটাই তো আমার আই2, তাহলে আই2-র মানটা কীভাবে পাবো বলেন, 0 প্লাস 14 বাই কত 100.4651, এটা করে দেখবেন যে কি আসছে আনসার বুঝলাম। 0.1395 এম্পিয়ার। বলেন মুন্নি আপু বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। হ্যাঁ, হুম। আচ্ছা দেখেন, এখন করাবো আমরা এক্সাম্পল 5। এখন এই কথাটা ইন ফিউচারে যত ইলেকট্রিক্যাল সার্কিট আসুক, সেটা হতে পারে এসি সার্কিট অর ডিসি সার্কিট, আর মনে করবেন যত প্রকার সার্কিটই আসুক ইলেকট্রিক্যাল জগতে, এই কথাটা মাথায় রাখবেন যে কারেন্ট সোর্সের উপরে কোনো কেভিএল অ্যাপ্লাই করা যায় না। কারেন্ট সোর্সের উপরে কোনো কেভিএল অ্যাপ্লাই করা যায় না, কেভিএল অ্যাপ্লাই করা যায় না। তাহলে কি করবেন, ওই সোর্সকে বাদ দিয়ে হিসাব করো, সোর্সকে কেভিএল এর বাইরে ধরে হিসাব করো, কেভিএল এর বাইরে ধরে হিসাব করব। দেখেন আমি অঙ্কটা করলে বুঝতে পারবেন হিসাব করব। আচ্ছা দেখেন আমি ম্যাথটা তুলি একটু। ম্যাথটা কি বলছে যে 4 নাম্বার। 4 নাম্বার ম্যাথটা কি বলছে যে এইটা হচ্ছে কি আমাদের একটা রোধ 2.7 কিলো ওহম, এইটা হচ্ছে কি আমার কত 8 মিলি অ্যাম্পিয়ার, আর এইটা হচ্ছে কি আমাদের একটা ভোল্টেজ, আর এইখানে হচ্ছে কি কত আমাদের প্লাস মাইনাস 10 ভোল্ট। 10 ভোল্টেজ। এখন বলছে এই বির মানটা কত হবে। আচ্ছা দেখেন এই কারেন্টটা কোন দিকে যাইতেছে, এদিকে যাইতেছে না, দেখেন তো অ্যাকচুয়ালি এদিকে যাইতেছে না। আমি যদি এইখানে যদি লুপ নেই, লুপটা কি নেওয়া যাবে বলেন? না, এইদিকে কিন্তু নেওয়া যাবে না। না নেওয়া যাবে। বিষয়টা কি, কারেন্ট সোর্সের উপরে কোনো প্রকার কেভিএল বা লুপ নেওয়া যাবে না, কেভিএল ভোল্টেজ লো অথবা কারেন্ট নেওয়া যাবে না। এই যে কারেন্ট সোর্সের ভিতর দিয়ে নিতেন, মানে কি এটাকে কনসিডার করতেছেন, কিন্তু এটা তো নেওয়া যাবে না। আমি এখন এই সোর্সকে বাদ দিয়ে ধরবো, যদি বাদ দিয়ে ধরি যে এটাকে এইভাবে করা যাবে, যাবে। তো এটা যদি আমি করি তাহলে কি হবে, এটা করলে যে মাইনাস বি, এই যে মাইনাস বি শুরুর টার্মিনালটা নিলাম মাইনাস বি, আর কারেন্ট ঢুকার প্রান্তটা প্লাস, বের হওয়ার প্রান্তটা কি মাইনাস। তাহলে এখন দেখেন মাইনাস বি প্লাস 2.7 গুণন কত কারেন্ট লিখবো বলেন? 8। এই যে 8 প্লাস কত 10 ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে দেখবেন ফাইনালি একটা বিট মান চলে আসছে। কত আসছে 31.6 ভোল্টেজ। বিষয়টা কি বুঝছেন বলেন? বুঝছি। আচ্ছা এখন 5 নাম্বার দেখেন, এক্সাম্পল 5 নাম্বারটি কি বলছে যে এইখানে হয়েছে কি আমার একটা ভোল্টেজ সোর্স কত 24 ভোল্টেজ, আর এইখানে হইলো আমাদের একটা 10 ভোল্টেজ। এটা কিন্তু ভোল্টেজ দেওয়া, কোনো রোধ দেওয়া নাই। হ্যাঁ, ম্যাথটা এইখানে এইভাবে দেওয়া, এটা হচ্ছে 5.6 কিলো ওহম, আর এইখানে ভোল্টেজ কি করছে কত আমাদের
V2, আর এইখানে দেওয়া আছে আমাদের কত -100 ভোল্টেজ, মাইনাস প্লাস 10 ভোল্টেজ, আর এইখানে দেওয়া আছে আমাদের কত, এইখানে দেওয়া আছে আমাদের প্লাস মাইনাস V1। বুঝছেন কি বিষয়টা, কি বুঝছেন বলেন? বুঝছি। তো এখন দেখেন আমার বের করতে বলছে V1 আর V2 এর মানটা কত, V2 সমান হোয়াট, এই দুটো মানটা আমার বের করতে বলছে। তাহলে এখন V1 আর V2 কিভাবে বের করতে পারি? তাহলে দেখেন এইখান থেকে বদ্ধ লুপে একটা ক্লোজ করে লুপ নিলে কি হয় না, আমি এখান থেকে একটা লুপ নেই, লেখো না 2.2 কিলো ওহম, রুট লাগবে না, রুট লাগবে না 2.2। অ্যাকচুয়ালি যে আমি যে লুপ নিতেছি, লুপগুলো অ্যাকচুয়ালি কি মিন করতেছে বলেন তো দেখি? ভোল্টেজ। ভোল্টেজকে মিন করতেছে। আর ওইখানে যদি ভোল্টেজই দেওয়া থাকে তাহলে তো আমার ওই লুপ নেওয়া দরকার নেই, রুট নেওয়া দরকার নেই, বুঝছেন? ভোল্টেজ V1 ই তো বের করতে হবে, V1 এর হ্যাঁ ওগুলো তো মান দেয়াই আছে। এটার উপরে ডাইরেক্ট ভোল্টেজ V1 কি করব? দেখেন এইখানে -24 প্লাস কত 10 প্লাস কত V1 লেখা যাবে না? যাবে। তাহলে V1 এর মানটা দেখেন চলে আসছে 14। এইটা হচ্ছে 14 ভোল্টেজ, বুঝছেন? এটা কি বুঝছি। বুঝছেন বলেন? এখন আমি যদি এইটাকে আউট অফ দা সার্কিট থেকে একটা লুপ নেই তাও নেওয়া যাবে, অথবা আপনি যদি ইচ্ছা করেন এর ভিতরে একটা নিব তাও নিতে পারবেন। ভিতরতে নিলে কোনটা নেবেন বলেন? ভিতরতে। আচ্ছা, ভিতর থেকে নিলে আমি যদি তাহলে এই যে এখান থেকে শুরু করলাম, তাহলে -10 প্লাস V2 মাইনাস কত 10 ইকুয়াল টু কত 0। তাহলে এখন দেখেন তাহলে কত আসলো, V2 এর মান কত আসলো, V2 সমান কত আসে -10 -20 আর সমান ওই পাশে গেলে কি 20। এই যে 20 ভোল্টেজ। বলেন মুন্না আপনি কি বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। একটু রেসপন্স করেন। হ্যাঁ, এখন দেখেন 6 নাম্বার অঙ্কটা, 6 নাম্বার অঙ্কটার সাথে একটা ইয়া করবেন। এইটা দেওয়া আছে কি হল? এস, 6 নাম্বার অঙ্ক এস মিন বোঝায় সিমেন্স, কি বোঝায় সিমেন্স। এইটার সম্পর্ক হচ্ছে যে আপনার, এইটার সম্পর্ক হচ্ছে যে রোদের যা আছে ওর উল্টানুপাতিক, কি উল্টানুপাতিক। তাইলে আপনার যদি রোদ দেওয়া থাকে, আপনি যদি সিমেন্সে যান তাহলে এটাকে উল্টা করে দিলে কি হয়ে যাবে, সিমেন্স। সিমেন্স হয়ে যাবে। আবার দেখেন আপনার যদি সিমেন্স দেওয়া আছে তাহলে আপনি যদি রোদে যান এটাকে কি করবেন, উল্টা করে দেব। উল্টা করে দিবেন, তাহলে আপনি রোদে যেতে পারবেন। ধরেন আপনার দেওয়া আছে 5 সিমেন্স, তাহলে এইটাকে যদি আপনি রোদে যান, রোদে কিভাবে যাবেন, পাঁচের উল্টা কিভাবে করবেন, 1/5 1/5 করলে এটা আমার কি 5 চলে আসবে। বিষয়টা কি বুঝছেন বলেন? জি হ্যাঁ, আচ্ছা বুঝে যদি থাকেন হ্যাঁ বুঝতে পারছি। তাইলে এখন আমি এই যে 6 নাম্বার অঙ্কটা করব, এটা ভালো করে দেখেন, ভালো করে। তাহলে এইখানে আমি সার্কিটের মধ্যেই সিমেন্স থেকে রোদে কনভার্ট করে নিব। বলেন এইখানে দেওয়া আছে 1 সিমেন্স, তাহলে এটাকে যদি আমি রোদে নেই কি হবে বলেন? 1 ই হবে। তাহলে 1 এর 1 দিয়ে ভাগ করলে 1, এটা ওহম হয়ে গেল। আর এইখানে দেওয়া ছিল 4 সিমেন্স, তাহলে এটাকে আমি যদি রোদে কনভার্ট করি তাহলে কি হবে বলেন? 0.2 1/4 0.2 একই 0.4 দিয়ে কত 1/4 হয়ে গেল। 0.25 আর এইখানে কত হয়, এটা ছিল আমাদের 2, কত ছিল 2, তাহলে এটাকে যদি আমি 1/2 তাহলে 1/2 ওহম চলে 0.5 আসবে। আর এটা ছিল আমাদের কত 6, এটা যদি আমি ওহমে কনভার্ট করি কি হবে 1/6। 1/6 আর এটা ছিল আমাদের 3, তাহলে এটাকে যদি আমি কনভার্ট করি কি হবে 1/3 ওহম। তাহলে এখন বের করতে বলছে কি আই এর মানে, এই যে এই কারেন্টটা মানে বলছে যে 4 সিমেন্সের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কি 4 সিমেন্স বলতে কি 1/4 ওহম না বলেন? আচ্ছা 4 সিমেন্স বলতে আমরা বলবো 1/4 ওহম। তাহলে এই 4 সিমেন্সের কথা আর 1/4 ওহমও কি একই কথা। তাহলে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মানটা আমরা বের করতে পারবো অনায়াসে। এখন দেখেন আমি যদি একটু এটাকে যদি একটু শর্টকাট করি, আপনাদের মানে একটু দেখাই দিই যে টেকনিকটা কীভাবে ফেলাতে পারি। আমার তো চাইছে এই কারেন্টটা, তাই না? আমি এই টোটালটুকু সার্কিটটাকে মিলায় একটা বানাই নিব। এটাকে মিলায় কি করব, এইটুকুকে মিলায় একটা বানাবো। এই যদি একটা মিলায় দেখেন তো এই যে এই 1/6 আর 1/3 এটা কি আকারে আছে সিরিজ। তাহলে এটা গুণ যোগ করেন 1/3 এটা আসছে কত 0.5। আর এর সাথে কি আছে 0.5 টা কি আছে 1/2 প্যারালালে কত আসে দেখেন তো 0.25 এটা হচ্ছে 0.25। তার মানে এই টোটালটার পরিবর্তে আমি কি লিখতে পারি
0.25 বুঝছেন কি এটা বলেন? এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে। ভোল্টেজ দেওয়া নাই তো? ও আচ্ছা, অ্যাম্পিয়ার দেওয়া আছে। একে চাইনি কিন্তু এমনি দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চাইনি তো। তার দরকার নেই, ওটা চাই নাই মানে লিখবো না। কিন্তু এইটুকুর পরিবর্তে আমি কি লিখবো বলেন? 0.25 0.25 তাহলে এখন দেখেন তো এটার মানটা কি পাবেন না? পাবো। তাহলে এখন দেখেন মোট কারণ আমাদের কত? কারেন্ট ডিভাইডার দিলেও তো হয়ে যাচ্ছে। কারেন্ট ডিভাইডার দিলেও হবে, সমস্যা নাই, কি কথা। তাহলে এখন দেন, সমস্যা নাই। কারেন্ট ডিভাইডার কীভাবে করবেন? যে আই সমান, এইটা হচ্ছে আই মিন করতেছে, তাহলে এটার জন্য মোট কারেন্ট কত? 9। আমি বের করতেছি কি এইটা, তার মানে এর বিপরীত পদ হচ্ছে 1, বিপরীত পদ যোগ ওই শাখার নিজস্ব পদ কত? 1/4 যোগ 0.25। তাহলে এটা কত আসে দেখেন? 9/1 যোগ 6.20 1/4 যোগ কত? 0.25। তাহলে এটা আসতেছে কত আমাদের? 6 এম্পিয়ার। কত আসতেছে? 6 এম্পিয়ার। 6 আসছে না? দেখেন তো, একটু প্রশ্ন করুন তো ভালো করে। 9 না 9 6 আসছে। হ্যাঁ 6 আসছে। এখন দেখেন এদিক দিয়ে কারেন্ট কত গেল? 6 মোট আসছে কত? মোট 9 এদিক দিয়ে যাবে কত? 3 তাহলে আমি বলতে পারি যে I1 সমান কি? 9 - 6 মানে কত? 3 এম্পিয়ার। তাহলে এখন এটা যেহেতু ভোল্টেজ চাইছে, তাহলে ভোল্টেজটা বের করেন। তাহলে বি কত হবে? 3 ভোল্ট। গুণন কত? 3 ভোল্ট। 3 ভোল্টেজ। চাই না যেহেতু আমি বের করে দিলাম, সমস্যা নাই, যদি বের করতে বলতো আর কি। বিষয়টা কি বুঝছেন বলেন? বুঝছি। আচ্ছা, তারপরে আমরা যাব হ্যাঁ বের। সাতের অঙ্কগুলো একটু পারবেন বলেন? পারবো। বাকি সবাই হোমওয়ার্ক দিতে পারো। আমার সাথে না ইয়ার মিল নাই, সিরিয়াল মিল নাই। আমার ছবি দেখে দেখে মিলাইতে হয়। অনেক ম্যাথ আমার এখানেও নাই। আপনি কত এডিশন? এটা ফার্স্ট এডিশন তো সেজন্য আমি একটু পিডিএফ দিয়ে দিও। আমি পিডিএফ তো দিয়ে দিছি। ও তাহলে সমস্যা নেই। আচ্ছা গ্রুপটা একটু চেক করেন, 24 পেজ পর্যন্ত পিডিএফ দেওয়া, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক থাকলো 7 নাম্বারটা, এটা একটু করেন। হ্যাঁ 7 নাম্বার এটা থাকলো আমাদের হোমওয়ার্ক, কষ্ট করে একটু করবেন। হ্যাঁ এটা হোমওয়ার্ক থাকলো, না পারলে আমি কাজে করে দিব। এখন যাব আমরা 8 নাম্বারে। নোডাল বসাই দিলে হয়ে যাবে। হ্যাঁ নোডাল দিলেও তো হয়ে যাবে। আচ্ছা দেখি কি হয়। 8 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা মার্কার দিয়ে মার্কার রাখেন, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। না 8-এর কথা বললে 7-এর কথা বলছি। আচ্ছা 8-এ তো লুপ দিলেও হয়ে যাবে। 8, হ্যাঁ 8 নাম্বারটা ভালো অঙ্ক। জিনিস জায়গার মধ্যে যদি এই এতগুলো মেথড থেকে জাস্ট এই অঙ্কটা করেন তাহলেই হয়ে যাবে, এর মধ্যে কমন করেন। এই অঙ্কটা মার্ক করে রাখেন। হ্যাঁ এখান থেকে আমাদের 10 ভোল্টেজ, আর এর আড়াই থেকে হচ্ছে কত আমাদের একটা রোধ প্লাস মাইনাস B2, আর এটা কত আমাদের 24 ভোল্টেজ। এখন দেখেন, বলেন তো কেউ একজন বলেন আমি B3 এর মান কত বলতে পারি? জানাটা বলেন। কারো কনফিউশন আছে বলেন? না। আচ্ছা এটা তাহলে আমাদের অ্যান্সার B3। দেখেন তো আমি যদি এইখানের একটা লুপ নেই, নিতে পারবো? হ্যাঁ পারবো। তার মানে আমি কি লিখতে পারি? প্লাস B2 হ্যাঁ পারবো। প্লাস B3 প্লাস কত 12 ইকুয়াল টু কত 0। এখন B3 এর মান তো আমি জানি কত 10। তাহলে এখন B2 এর মানটা দেখেন অটোমেটিক চলে আসবে -22 হবে সম্ভবত, -22 ভোল্ট। -22 আসে। -22 ভোল্টেজ দেখছেন? ইজি না? এখন দেখেন আপনি এইখানে এই বাইরে দিয়ে একটা লুপ নিতে পারেন, অথবা এই এর ভিতরেও একটা লুপ নিতে পারেন। মাঝখানে নিলেই তো হয়। কিছুই দেখা যায় না। একই আসবে। তাহলে এর ভিতরে দিলে কত হবে? -24 প্লাস B1 মাইনাস কত B2, তাই না? বিটুর মান তো জানি -22। হ্যাঁ হ্যাঁ এটা বসাই দেন, -24 যোগ B1 মাইনাস B2 মান হচ্ছে কত? -22। অবশ্যই ব্র্যাকেট দিবেন যখন মাইনাস পাবেন। 46 আসে B1। ও মাইনাসের আগে ঠিক আছে, প্লাস 2 হবে। এই জায়গায় 2 ভোল্টেজ কত বুঝছেন বলেন?
এ ফাতেমা, আপনি তো কথা বলেন না, আছেন না গেছেন? ও মনে হয় লজ্জা পায়। লজ্জা পাওয়ার কিছু নাই, এটা শিখতে হবে আমাদের। ওই একবার কথা শুরু করে শেষ করবো না। লজ্জা পাওয়ার কিছু নাই। এখন দেখেন 9 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা হচ্ছে আমাদের 6 ভোল্টেজ, এইটা কত আমাদের 2 ওহম, আর এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এটা অনেকে ধরতেই পারে না ম্যাথটাকে, অনেকে ভুল করে ফেলে। তিন ওহম, আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। আর এইখানে হয়েছে কি একটা কারেন্ট দেওয়া আছে শর্ট প্রান্ত, এই কারেন্টটা বের করতে বলছে। বলেন এই কারেন্টটা যদি পরীক্ষায় আসে এই অঙ্কটা কীভাবে করবেন আপনাদের মানে কমেন্টটা বলেন। এই ম্যাথটা এই আয়ের ওই মানটা দেখতে বের করতে পাচ্ছেন বলছে। জাস্ট শেয়ার করেন আমার কাছে। আয়ের মানটা কীভাবে বের করবেন? এখানে বলে যে এটা হচ্ছে কিন্তু আমাদের এ আর এটা হচ্ছে বি। এখন বলছে বি এ বিবি, আয়ের মানটা কত, এই তিনটা মানটা কত এটা বের করেন। এখন দেখেন আমার একটা খেয়াল করেন, এটা কি আমাদের 0 ভোল্টেজ। এই 0 ভোল্টেজ দেখেন শর্ট হইয়া শর্ট হইয়া শর্ট হইয়া শর্ট হইয়া শর্ট হইয়া এইখানে 0 ভোল্টেজ চলে আসছে। বলা যায় কি বলেন? হ্যাঁ আচ্ছা, বলা যায়। তাইলে আমি কি 0 থেকে যদি বিএ, এটাকে ধরলাম বিএ আর এটা ধরলাম ভিবি, 0 থেকে যদি বিএ মাইনাস করি তাহলে কত ভোল্টেজ পাবো? ওই 6 বলি পামু। তাহলে বিএ সরি 0 মাইনাস বিএ সমান কত পাবো? 6 ভোল্টেজ। তাহলে ফাইনালি বি এর মানটা কত পাবো? -6 ভোল্টেজ। বুঝছেন? বুঝছেন কি এটা? জি বুঝছি। আচ্ছা দেখেন এইখানে 0, তাহলে প্লাসটা আগে নিব। এই যে যেহেতু প্লাস আছে তাহলে প্লাসটা যেখান থেকে ওইটা থেকে মাইনাস করবো। তাহলে প্লাসের জায়গায় কি আছে আমাদের 0, তাহলে 0 থেকে যদি আমি ভিবি মাইনাস করি তাহলে কত ভোল্টেজটা পাবো? এই ভোল্টেজের নাম কত দেওয়া আছে? 12 ভোল্টেজ। 12 দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে 12 ভোল্টেজ। তাহলে ফাইনালি বিবির মানটা কত পাবো বলেন? -12 ভোল্টেজ। বুঝছেন কি এটা বলেন? হ্যাঁ বুঝতে পারছি। এখন একটা জিনিস খেয়াল করেন, এখন কি করা যায়? পাঁচের ভোল্টেজ, 2 এর ভোল্টেজ। আচ্ছা, আয়ের মানটা বের করতে হবে তাই না? কারেন্টের মান বের করলেই হয়ে যাবে। আচ্ছা, আয়ের মানটা আমি বের করবো, দাঁড়ান। আচ্ছা দেখেন তো, আমি এইখানে যদি একটা কেসিএল দিই, এটা আউটগোয়িং, এই কারেন্টের নামটা কি আমরা জানি? এটাকে ধরলাম কি আইএক্স। তো এই কারেন্টের নাম তো আমরা জানি, 0 থেকে এই বিবি মাইনাস করলে 5 দিয়ে ভাগ করলে তো এই কারেন্টটা পাবো, এই কারেন্টটা ইনকাম। তাহলে এইখান থেকে আউটগোয়িং হচ্ছে কি যে 0 প্লাস বিবির মান কত? 12 বাই কত? 5, এই কারেন্ট। আর আউটগোয়িং হচ্ছে আইএক্স সমান কত? আই বলতে পারি না? দেখেন তো, তাহলে দেখেন বলতে পারি। আইএক্স মাইনাস আই যদি করি তাহলে এটা ওই পাশে যাবে। তাহলে 12/5 অ্যাকচুয়ালি হচ্ছে কত? এটা -2.4। কত আসছে? -2.4। এটা ধরলাম এক নং সমীকরণ। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এইখানে কেসিএল অ্যাপ্লাই করি, এটা আউটগোয়িং ধরলাম, এটাও আউটগোয়িং, আর এটা তো আমাদের ইনকামিং, তাই না? তাহলে ইনকামিং হচ্ছে আমার আইএক্স, আউটগোয়িং কত কত? যে বিএ মাইনাস 0/3 একটা যোগ কত? বিএ মাইনাস বিবি বাই কত? বিবি/2। হ্যাঁ, এখন দেখেন আইএক্স এর, তাহলে বি এর মান কত আমাদের? -6 মাইনাস কত? 0, তাই না? বাই কত? 3 যোগ বিবির মান কত? -12, সরি বি এর মান -6 মাইনাস -12 কত? 2। দেখেন এটা আমরা কি আইএক্স এর মানটা পাবো। দেখেন আইএক্স এর মান কত আসে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে এটা আসতেছে আমাদের 1 এম্পিয়ার। কত আসতেছে? কত আসতেছে বলেন?
1 এম্পিয়ার। 1 এম্পিয়ার। তাহলে এখন এটা ধরে নিয়ে এখানে বসাই দেন, চলে আসবে কেমনে? এইখানে যদি আপনি বসান তাহলে ix এর মান হচ্ছে 1 মাইনাস i সমান কত? -2.4। তাহলে i এর মান ফাইনালি কত আসে দেখেন? 3.4 এম্পিয়ার। কত? 3.4 এম্পিয়ার। মিলছে কি অ্যান্সার? দেখেন মিলছে। বুঝছেন কি অঙ্কটা? বুঝছি। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এখন দেখেন আমাদের হুইলস্টোন ব্রিজ আছে না, হুইলস্টোন ব্রিজের অঙ্কটা 10 নাম্বার তো বাদ পরে করাই। নাকি? এখন দেখেন 10 নাম্বারটা আপাতত বাদ রাখেন, 10 নাম্বারটা আলাদা ক্লাস হবে। হ্যাঁ 10 নাম্বারটার জন্য আলাদা ক্লাস হবে। 10 নাম্বার জন্য ওকে 10 তাহলে নাম্বার 11 আমি আগে বলি 10 নাম্বার। এটার উপর তো হবে। হ্যাঁ শুরু করো। কি বললেন? 10 বাদ 11 করাবা? আচ্ছা দাঁড়ান দেখে একটু বলি। 11 নাম্বার করাও। দাঁড়ান 10 নাম্বারটা আমি একটা কথা বলি, আমি করে দিতে পারলে এখনই করে দিব, সমস্যা নেই। কিন্তু কথা হলো 10 নাম্বারের মতো ম্যাথ আমি আরও 4-5টা মানে রাখছি। পরেই করায়ও। তাহলে একবারে এই টপিকস ওই যে আর হচ্ছে কি আমাদের স্পেসিফিক রুট নির্ণয় করা, এই টপিক দুটো একবারে কম্বাইন করে এই রিলেটেড ম্যাথ আমার কাছে 7-8টা আছে, সব একবারে করে দিব। আপনি করছেন না মেরিনা? আপনি করছেন না এই ক্লাস? হ্যাঁ করেছি। আচ্ছা এটা তাহলে পরে করাবো আমরা। এখন দেখেন 10 নাম্বারের ক্ষেত্রে 11 নাম্বারটার ক্ষেত্রে, তাহলে 11 নাম্বারের ক্ষেত্রে একটা হুইলস্টোন ব্রিজ, হুইলস্টোন 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 ব্রিজ। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন, হুইলস্টোন ব্রিজটা ভালো করে শিখেন। হ্যাঁ তাহলে এইটা হচ্ছে আমাদের একটা, এইখানে হচ্ছে একটা, এইখানে হচ্ছে একটা, আর এইখানে হচ্ছে একটা, আর এইখানে হয়েছে কি একটা। এটা হচ্ছে পি কিউ আর এস। তার মানে দেখেন ভালো করে খেয়াল করেন, এই অঙ্কগুলা আপনার টেকনিকেই হয়ে যাবে, একটু চেক করবেন হয়ে যাবে। দেখেন এটা একটা ব্রিজের মতো হয়েছে না? দেখেন তো একটা ব্রিজ সার্কিটের মতো হয়েছে না? ফুল ওয়েভ ব্রিজ একটি ফায়ার করছেন না? বলেন তো, হ্যাঁ ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ারের মতো। তাহলে এখন দেখেন এই টাইপের ম্যাথ থাকলে একটা ব্রিজ কল্পনা করবেন। এখন ব্রিজ কল্পনা করতে আপনার দুই ধরনের ব্রিজ হতে পারে, একটা হচ্ছে কি ব্যালেন্স ব্রিজ সার্কিট, একটা হচ্ছে কি ব্যালেন্স, আর একটা হতে পারে কি আনব্যালেন্স। আনব্যালেন্স যে কথা, এটা হচ্ছে নর্মাল সার্কিটের মতো। আনব্যালেন্সটা কি নর্মাল সার্কিটের মতো আনব্যালেন্স হলে। হ্যাঁ তাহলে এখন দেখেন আমরা এই যেখানে যেহেতু ব্রিজ সার্কিট করতেছি, তার মানে এটা আমরা সবসময় ব্যালেন্সটাই করবো। এখন ব্যালেন্সটা খেয়াল করেন কী হয়, অপোজিট দুই বাহুর গুণফল লিখবেন, অপোজিট দুই বাহুর গুণফল সবসময় সমান হয়, সবসময় সমান হলে সেটি আমরা কি বলবো? ব্যালেন্স হুইলস্টোন সার্কিট, হুইলস্টোন ব্রিজ সার্কিট। এই কন্ডিশনটা মাথায় রাখবেন। এখন দেখেন এই পি বাহুর অপোজিট কোনটা হইতে পারে? এটা বলেন, পি বাহুর, এই পি বাহুর অপোজিট কোন বাহু হইতে পারে? এস। কিউ পি বাহুর অপোজিট এটা না? কিউ বাহুর অপোজিট কোনটা? আর তাহলে আমার শর্ত কি যে পি এস সমান আর কিউ হইলে কি আমার এটা ব্যালেন্স সার্কিট হবে না? বলেন। হ্যাঁ হবে। এখন ব্যালেন্স হওয়ার কন্ডিশন কি, যে পি এবং এস এর গুণফল যা হবে, ধরুন এটা যদি 2 আসে, এইটাও যদি গুণ করে 2 পান, তাহলে এটাকে আমরা কি বলবো? বলেন। ব্যালেন্স। এটাকে বলবো আমরা ব্যালেন্স সার্কিট। এটাকে বলবো আমরা কি? ব্যালেন্স সার্কিট।
এখন আবার যদি দেখেন পি এস গুণফল আর কিউ হয়, এটা হলো আমাদের 1 কিন্তু এটা হয়ে গেল 2, এটা কি ব্যালেন্স বলবেন? না। এটাকে বলবো আমরা কি আনব্যালেন্স। আনব্যালেন্স হলে আমরা ডিসি মিক্স সার্কিটের মতো সমাধান করব, আনব্যালেন্স সার্কিট। এখন একটা জিনিস খেয়াল করেন, ব্যালেন্স সার্কিট যদি হয় তার মানে পি এস গুণন আর কিউ যদি কোনো ক্রমে হয়, তাহলে যদি এটা ব্যালেন্স কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে মাঝখানের কারেন্টটা কী হয়ে যায়? জিরো হয়ে যায়। কি হয়ে যায়? জিরো হয়ে যায়। এখন মাঝখানে যদি কারেন্ট জিরো হয়ে যায়, তাহলে এই টোটাল পথটা কি হয়ে যায়? ওপেন হয়ে যায়। কি হয়ে যায়? ওপেন হয়ে যায়। তখন কি এটা থাকবে? বলেন, এই বাহুটা কি থাকবে? না, থাকবে না। কারেন্ট ব্যালেন্স হলে ওপেন হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, ওপেন হয়ে যাবে। এখন ব্যালেন্স হইলে আমার মাঝখানের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো হলে কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে? জিরো পরিমাণ। আর জিরো পরিমাণ কারেন্ট ফ্লো হওয়া মানে কি? ওই পথটা কি হয়ে যায়? ওপেন হয়ে যায়। এখন ওপেন হলে এর ভিতর দিকে কারেন্ট থাকে না? কত থাকে কারেন্ট? 0 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট থাকে। এখন এটা যদি ওপেন হয়ে যায়, তাহলে পুরাটাকে আমরা বাদ দিয়ে হিসাব করতে পারি। এখন কন্ডিশন হচ্ছে দুইটা। যদি বলে যে এই ভিতর দেওয়া, এই বাহুর ভিতর দেওয়া 0 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, কিন্তু আপনার এটা ব্যালেন্স কিনা আনব্যালেন্স এটা বলে দেয় নাই। এখন কথা হইলো, এর ভিতর দিয়ে 0 কারেন্ট কখন ফ্লো হবে বলেন? তখন ব্যালেন্স বলবে। কেবল ব্যালেন্স বললেই বা কেবল ব্যালেন্স হইলেই। এখন আপনাকে বলে দেন যে এটা মানে এইটা ব্যালেন্স নাকি আনব্যালেন্স, কিন্তু আপনাকে কথা বলে দিচ্ছে যে এর ভিতর দিয়ে 0 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে আপনি মনে মনে এজিউম করে কি নেবেন? ব্যালেন্স। এটা একটা ব্যালেন্স সার্কিট। বুঝছেন কি আমার কথা? জি। আপনার কন্ডিশন দুইটা বলে দিতে পারে যে ইহা একটি ব্যালেন্স সার্কিট, অথবা যে এর ভিতর দিয়া বা গ্যালভানোমিটার লাগতে পারে, এখানে একটা এমিটার লাগাইতে পারে, বিভিন্ন ধরনের প্যারামিটার লাগাইতে পারে, যে অথবা বলে দিল যে মাঝখানের বাহুতে প্রবাহিত কারেন্টের মান তুমি 0 অ্যাম্পিয়ার। একটা সাইডে লিখে রাখো, ব্যালেন্স হলে মানে কারেন্টের মানটা 0 হয়, এটা লিখে রাখো, সবার জন্য ভালো হবে। বুঝাই দিলাম এটা। আচ্ছা দেখেন, ব্যালেন্স সার্কিট হলে এই যে এই বাহুটার নাম দিলাম এ আর বি। এ বি এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান কি হয়ে যায়? কারেন্ট এর 0 মান 0 হয়। তাহলে এখন দেখেন, আমরা হুইস্টন ব্রিজ সার্কিট চেনার দুইটা শর্ত হয়েছে। ফার্স্ট অফ অল দুইটা কি বলবে? একটা ব্যালেন্স সার্কিট, এটা বলতে পারে। দ্বিতীয়ত বলতে পারে কি, এই যে মাঝখানের বাহু দিয়ে প্রবাহিত কারেন্টের মান 0, এইটা বললে ইহা একটি ব্রিজ ব্যালেন্স সার্কিট। বুঝছেন? তো এখন দেখেন, এইখানে একটা অঙ্ক আছে 11 নম্বর অঙ্কটা দেখেন। 11 নম্বর অঙ্কটাতে কি বলছে আমাদের? যে আমি আগে সার্কিটটা তুলি, তারপর আপনাদের একটু এটা যদি একটা চ্যাপ্টার করে রাখি। 1.5 সার্কিটটাকে যেমনি আছে আপনি নাইলে বুঝতে পারবেন না। এইটা আর এইটা হচ্ছে কত আমাদের 8, আর এইখানে হচ্ছে কি আমাদের কত 10, আর এইটা হচ্ছে কি আমাদের 2, আর এটা হচ্ছে কি আমাদের 10, আর এর ভিতরে প্রবাহিত একটা রোধ আছে x। এখন দেখেন কোশ্চেনে বলছে x এর মধ্যে প্রবাহিত কারেন্টের মান 0, x এর মধ্যে প্রবাহিত কারেন্টের মান 0। এই কথাটা তারা কি বুঝতেছেন? ব্যালেন্স। একটা ব্যালেন্স। এখন ব্যালেন্স হলে কি এইটা কি থাকে নাকি ওপেন হয়ে যায়? ওপেন হয়ে যাবে। তাহলে এখন দেখেন, এটা যদি ওপেন হয়ে যায়, আমি জাস্ট এটা ওপেন হয়ে গেলো, এই তারটা নাই, ছুটাই ফেলছি, আমি কোনো ক্রমে এই তারটাকে ধরে চ্যাপটা করে জাস্ট এই পিস দিকে টান দিলাম। দেখেন তো, এই পিস দিকে যদি আমি টান দিই, এইটা যেমনি আছে এটা তো এমনি থাকলো, এটা যেমনি আছে 1.5। এখন এই যে পয়েন্টটা, এইটা তো নাই, এটা তো ওপেন হয়ে গেছে, ব্যালেন্স যেহেতু বলছে 0, কারেন্টটা ওপেন। আমি জাস্ট মাঝখানে পয়েন্টটাকে ধইরা, মানে ধরেন একটা সুতা মাটি একদম ওই ফ্লোরে করা আছে, এই ইয়েতে সুতাটা আটকানো আছে, আমি সুতার জাস্ট এই পয়েন্টটাকে ধরে যদি আমি নিচ দিকে টান দিই, তাহলে সুতার একবারে মাঝামাঝিতে এইখান থেকে এইভাবে আসবে না? দেখেন তো, দেখতে এরকম হবে না? বুঝছেন কি আমার কথা? বুঝছি। আবার দেখেন, ফিল করেন, এটা হচ্ছে সুতা, মনে করেন যে এর খাতার উপরে আছে, আমি জাস্ট এই যে এই পয়েন্টে এটাকে ধইরা আমি এইদিকে টান দিলাম। টান দিলে কি এইখান থেকে এইখানে এইটুকু সরে আসবে, এই থেকে এখান থেকে এইটুকু সরে আসবে, এই এরকম শেপটা হবে না সুতার? দেখেন তো, এরকম হয়ে যাবে। তো আমি এই পয়েন্টটাকে ধরে যদি আমি একটু টান দিই, টান দিলে কি এটা এইভাবে হয়ে যাবে, আর এইটা কি হয়ে যাবে, এটা এইভাবে হয়ে যাবে। আর এইটাকে দেওয়া ছিল 4,
এখন এইখানে দেওয়া আছে একটা ভোল্টেজ 10 ভোল্টেজের, আর এটা কত আমাদের 2। দেখেন তো, এখন বলেন আমি কি, যেহেতু এটার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান 0, তার মানে ইহা একটি কি ব্যালেন্স সার্কিট। ব্যালেন্স সার্কিট। এখন দেখেন ব্যালেন্স সার্কিট যদি হয়, তাহলে ব্যালেন্স ব্রিজ সার্কিট হওয়ার শর্ত কি, অপোজিট দুই বাহুর গুণফল আর এই বাহুর গুণফল কি হবে, সমান হয়ে যাবে। তাহলে আর গুণন 1, তাহলে আর গুণন 1 সমান কত হওয়া লাগবে, 4 গুণন 1.5। দেখেন এখান থেকে আর এর মানটা চলে আসবে, কত আসবে দেখেন 6 ওহম। এখন বলছে যে দুইয়ের মধ্যে প্রবাহিত কারেন্টের মানটা কত, এই দুইয়ের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, এটা 10 ভোল্টেজ, এই যে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মানটা কত, পারবেন না বলেন? এটা কি একটা প্যারালাল সার্কিট হয়ে গেছে না? দেখেন তো, এটাকে যদি আমি এখন এইভাবে আঁকাই, এটাকে চ্যাপটা ছিল, এটাকে আমি একদম সোজা করে দিলাম, কেসি তো 4, এখানে আর এর মান কত পেলাম 6, আর এইখানে ছিল কত আমাদের 10 ভোল্টেজ, আর এটা কত ছিল 10 ভোল্টেজ। দেখেন এটার আরটি বের করেন, আরটি কত পাবো, 1 যোগ 1.5 প্যারালাল কত 4 যোগ 6 যা হয়েছে, ওর সাথে কত 2 যোগ, তাহলে এটা আরটির মান কত আসে 1/2.5 ইনভার্স যোগ 2 আসে, 2 আর 1 2 4 আসে, ঠিক। তাহলে এটা আসছে 4 ওহম, কত আসছে 4 ওহম। তাহলে দেখেন তো, এইখান থেকে একটা কারেন্ট ফ্লো হলো, তাহলে এটা ভাগ হয়ে গেল, এটাও ভাগ হয়ে গেল, ভাগ হওয়ার পরে দুইটা অ্যাডজাস্ট হয়ে আবার কি মোট কারেন্টের সমান আসলো না, বলেন? এখানে একটা কারেন্ট আসলো, মোট কারেন্ট আসলো, মোট কারেন্ট আসলো মানে মোট কারেন্ট এটার মধ্যে ভাগ হইলো আর এটার মধ্যে ভাগ হইলো। এখন এই দিকে দেখেন দুইটা কারেন্ট আসলো আসার পরে আবার দুইটা অ্যাডজাস্ট হয়ে গেল। এই অ্যাডজাস্টে হইলো, এটাকে আমরা কি বলবো, কি কারেন্ট বলবো, মোট কারেন্ট। আচ্ছা, তাহলে কি আমি বলতে পারি যে যেটাই আমাদের মোট কারেন্ট ওইটাই আমাদের 2 এর কারেন্ট, 2.5 বলতে পারি, বলেন? বলতে পারি। তাহলে আমি টোটাল কারেন্টটা কি 10/RT - 4, তাহলে এটা কত আসে দেখেন 10/4, এটা ঠিক আছে 2.5। অঙ্কটা কি বুঝছেন? বাকি সবাই কথা বলেন না কেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আজকে আর 2টা অঙ্ক করবো, সেটা শেষ করে দেবো। দেখেন এইখানে বলছে যে সুইচ ওপেন অবস্থায় সুইচের আড়াইতে ভোল্টেজ নির্ণয় করা এবং সুইচ ক্লোজ অবস্থায় সুইচের মধ্যে প্রবাহিত কারেন্টের মান বের করা। 12 নম্বরটা দেখেন কি বলছে এখানে, যে এটা হচ্ছে আমাদের কত একটা +-15 ভোল্টেজ, আর এইটা ছিল আমাদের একটা 6 ওহম, এইটা ছিল কত আমাদের একটা 4 ওহম, আর এইটা ছিল আমাদের কত একটা 3 ওহম, আর এইখানে ছিল কত আমাদের 12 ওহম। দেখেন এখানে কিন্তু কন্ডিশন আমাদের কয়টা কথা বলছে, দুইটা। এই যে এইখানে একটা সুইচ, এইখানে সুইচ। এখন বলছে যে সুইচ যখন ওপেন হবে তখন এই সুইচের আড়াইতে ভোল্টেজের মানটা কত। এখন সুইচ যখন ওপেন হবে, আপনি যখন যে বিভিন্ন সুইচগুলো যে দেন, চাপ দেন, অফ করেন, সুইচ যখন অন করেন তখন কি সার্কিটটা সম্পন্ন হয় না? দেখেন কেমনে হয়, ধরেন এই যে আপনার একটা কলিং বেল চাপলেন অথবা লাইট জ্বালালেন, এটা হচ্ছে আমাদের সুইচ, এইখান থেকে একটা লাইট লাগানো আছে। এখন এইখানে যখন একবার পুশ করেন তার মানে কি লাইটটা কি জ্বলে না, বলেন? একবার জ্বলে। এখন জ্বলা মানে কি টোটাল সার্কিটটা সম্পন্ন হয়েছে না, বলেন? টোটাল সার্কিটটা সম্পন্ন হয়েছে। আরেকবার যখন পুশ করেন তখন সার্কিটটা কি হয়ে যায়, লাইটটা কি হয়ে যায়, অফ হয়ে যায়। তার মানে এই সুইচটাতে আপনি পরপর দুইবার সুইচ দিলে, একবার সুইচ দিলে কি লাইটটা জ্বলে, তার মানে কি এর ভিতরে যে বিদ্যুৎ প্রবাহিত হয়েছে, তার মানে কি এই সার্কিটটা সম্পন্ন করছে। যখন আরেকবার চাপ দিবেন, আরেকবার পুশ করবেন, তখন কি লাইটটা ওপেন হয়ে যায়, মানে কি লাইটটা জ্বলে না। এখন যখন না জ্বলে তখন কি সুইচটার কোনো কাজ আছে?
বলেন যখন না চলে না যখন লাইট না যখন সুইচের কাছে, এখন সুইচ যদি খুলে ফেলাই দেন, খুলে তো তার দুটো এটাকে কাইটা ফেলাই দিলেন, তখন এই অবস্থা যে অবস্থা, আবার সুইচ লাগাইয়া যদি অফ করে রাখেন এই অবস্থা কি সেম অবস্থা না? দেখেন তো সুইচের কোনো কাজ নাই। কিন্তু যখন সুইচ দিবেন তখন কিন্তু একটা সার্কিট, বদ্ধ সার্কিট কল্পনা যায়, তখন কিন্তু আর আপনি এইখানে এই অবস্থাকে বলতে পারবেন না। সুইচ দিলেই কেবল সার্কিটটা সম্পন্ন হচ্ছে বা লাইট জ্বলে। এখন এখানে কন্ডিশন হয়েছে কি, যখন আপনার সুইচটা ওপেন থাকবে, দেখেন সুইচ যদি ওপেন থাকে তাহলে কি আপনার এই যে এইখানে কি কোনো কাজ দিবে বলেন? না, এইটা কোনো কাজ দেবে না। তাহলে আমার যখন হবে হোয়েন সুইচ ওপেন, এটা লিখে নেবেন হোয়েন সুইচ ওপেন। এই কন্ডিশনে আমরা অঙ্ক করবো এটা, যখন সুইচটা ওপেন হয়ে যেতেছে। যে কেমন হয় সার্কিটটা দেখেন, প্লাস মাইনাস 15 ভোল্টেজ। এটা দেখেন একটা শর্টকাট দেখাবো। শর্টকাট হচ্ছে এরকম টাইপ থাকলেই আপনি সবসময় গ্রাউন্ডের সাপেক্ষে অঙ্ক করে দিবেন। দেখেন এইটা হচ্ছে কি গ্রাউন্ড, আমাদের এটা আমাদের গ্রাউন্ড। তো সুইচটা ছিল এইখানে, দেখেন এইখানে হচ্ছে যে একটা 4 ওহম আর এইখানে হচ্ছে একটা 12 ওহম। তাহলে এই যে মাঝখানের যে সুইচ ছিল বিএস, সুইচ ভোল্টেজ অফ সুইচ, এটাকে ধরলাম বিএস। তো এখন মাঝখানে সুইচের বিএসের মানটা পাবেন কোনটা, যে গ্রাউন্ডের সাপেক্ষে এই 4 থেকে এই 12 ভোল্টেজ মাইনাস করলেই আমরা কী পাবো, সুইচের ভোল্টেজটা পাবো। বুঝছেন? এটা মুখস্থর মতো করবেন, অঙ্ক দিয়েও করে দিব, অঙ্ক দিয়েও করে দিব, সমস্যা নেই। বা B6 থেকে B3 বিয়োগ করলে তো হয়ে যাবে, তাই না? হ্যাঁ, B6 থেকে B3 বিয়োগ করলেও হবে, সমস্যা নেই। কিন্তু সবসময় নিচের ক্ষেত্রে যাবেন, এসি সার্কিটে দেখবেন যে সবসময় মানটা নেগেটিভ আসে। এটা সবসময় গ্রাউন্ডের সাপেক্ষে পার্সপেক্টিভে চিন্তা করবেন যে 4 থেকে 12 মাইনাস করলে, এটা আমি প্রমাণও দেখা দিব, দেখেন কেমনে আসে। তাইলে আমি B4টা কেমনে করবো, দেখেন এই 15 ভোল্টেজটা কি প্যারালালে না? দেখেন তো 6 আর এই যে 4-এর মধ্যে ভাগ হয়েছে 15টা। এই 15 ভোল্টেজটা কি এই যে এই টার্মিনালে আসছে, আবার এই 15 ভোল্টেজটা 3 আর 12-এর মধ্যে হয়েছে। এখন যদি 4-এর ভোল্টেজটা বের করেন তাহলে মোট ভোল্টেজ গুণন 4-এর ভোল্টেজ, তাহলে 4-এর ওহম, 4-এর সাথে থাকা সিরিজে কত 6 মাইনাস 12টা যদি বের করেন 15 ভোল্টেজ গুণন কত 12 যোগ কত 3, এটা করেন কত আসে 15 গুণন 6 মাইনাস 15 গুণন 12 যোগ 3, এটা মাইনাস 6 ভোল্টেজ। কত আসে মাইনাস 6 ভোল্টেজ, মাইনাস 6 ভোল্টেজ। এখন দেখেন এইখানে একটা বোঝার আছে, আমরা যে অঙ্ক করলাম এই অঙ্কের প্লাস মাইনাস কোন জায়গায় ধরছি, যে এই জায়গাটা ধরছি আমি প্লাস, এটা মাইনাস ধরছি। কিন্তু ওরা যারা অ্যান্সার লিখছে ওরা ধরছে কি এই জায়গাটারে প্লাস ধরছে, ওরা কি ধরছে এই জায়গাটারে তারা প্লাস ধরছে আর এই জায়গাটা মাইনাস ধরছে। দেখেন তো তাহলে অ্যান্সারে কি ভিন্ন আসবে, প্লাস ভোল্টেজ মানে প্লাস 6 আসবে। এখন আমি অঙ্ক করে পাইলাম মাইনাস 6 ভোল্টেজ, কিন্তু এইখানে আপনার প্লাস মাইনাস উল্লেখ করে দেওয়া নাই। এখন যদি উল্লেখ করে না দেয় তাহলে আপনি ইচ্ছা মতো প্লাস মাইনাস ধরবেন। আমি এইখানে প্লাস ধরছি বিদায় আমাদের অ্যান্সারটা মাইনাস আসছে, কিন্তু ওরা কোন জায়গায় প্লাস ধরছে, এর অপোজিট ব্রাঞ্চে প্লাস ধরছে আর এটা মাইনাস ধরছে। যদি মেনশন করে দেওয়া থাকতো তাহলে অবশ্যই ওদের নিয়ম অনুযায়ী করতে হবে, আর যদি মেনশন করে দেওয়া নাই যেহেতু আমার ইচ্ছা মতো করে আমি করতে পারি। বুঝছেন কি আমার কথা? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কটা কি বুঝছেন বলেন? বুঝছি। বিকল্প কি করে দিব? করো। আচ্ছা দেখেন বিকল্প, যেটা বিকল্পটা কেমন আছে, যে এইটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস 15 ভোল্টেজ, আর এইটাকে আমি টান দিয়ে সোজা করে ফেললাম। এটা হচ্ছে 6, এটা হচ্ছে কি আমাদের 4, আর এইটাকেও টান দিয়ে সোজা করে ফেললাম। এটা হচ্ছে কত 12, আর এইটা কত আমাদের এইখানে হয়েছে কি আমাদের বিএস, এটা হচ্ছে বিএস, এটা হচ্ছে প্লাস মাইনাস। এখন দেখেন এইদিকে যদি আমি কেবিএল অ্যাপ্লাই করি তাহলে কোন কোন কারেন্টটা লাগতেছে দেখেন তো, 4-এর কারেন্ট লাগতেছে, আর কি 12 কারেন্টটা লাগতেছে না, 4 আর 12। এখন দেখেন আমরা প্যারালালে কি বলি, ভোল্টেজ সেম, তার মানে এই শাখার কারেন্টটা আমি কিভাবে পাবো দেখেন তো, I4 কিভাবে পাবো বলেন? 15 বাই কত, 15 বাই প্লাস 4। হ্যাঁ এটা কত আসে দেখেন 1.5 মিলি।
এটা আসে 1.5 1.5 এম্পিয়ার। এখন আমি যদি আই 12 বের করি কত হবে? 15/3 3 প্লাস 12 12, 3 প্লাস তাহলে কত 12 আসে দেখেন? 1 15/15 হবে। তার মানে 1 এম্পিয়ার। এখন একটা জিনিস খেয়াল করেন, এই কারেন্টের নামতেছে কোনটা? এইদিকে না? এখন এখানে বোঝার কথা দেখেন, আমি যেদিকে যাব ওই চিহ্নটাকে আমি কি ধরবো? প্লাস ধরবো, কিন্তু এই কারেন্ট নামতেছে কি? এদিকে, আমি যাইতেছি এদিকে। এখন খেয়াল করেন, আমি যদি তাহলে এখানে মাইনাস লুপ নেই, তাহলে লুপ যদি নেই তাহলে 4 গুণন, কিন্তু অ্যাকচুয়ালি 4 এর কারেন্টটা নামতেছে কোন জায়গায়? উপর থেকে নিচে দিকে, কিন্তু আমি কেবিএল নিয়ে যাইতেছি কোন জায়গায়? উপর, নিচ থেকে উপর দিকে। তাহলে এই চিহ্নটা কী হবে বলেন? মাইনাস হবে। তাহলে মাইনাস কত হবে? -1.5 প্লাস 5 বিএস। আর কিসের শব্দ হচ্ছে? এটা কি হবে বলেন? এটা এটা প্লাস হবে। এটা 12 প্লাস হবে। হবে। 12 গুণন কত? 1 = 0। তাহলে এইখান থেকে দেখবেন বিএস এর মানটা চলে আসছে। এটা বললে হবে -6 ভোল্টেজ। বুঝছেন কি আমার কথা? বলেন। বুঝছি। আচ্ছা, এখন আপনাদের কাজ থাকলো যখন সুইচটা ক্লোজ হয়ে যাবে তখন এর বিদ্যুৎ প্রবাহিত কারেন্ট বের করবেন। পারবেন কি এটা বলেন? না করে দিতে হবে? চেষ্টা করতে পারি। when সুইচ ইজ ক্লোজড, আমি আপনাদের সিস্টেমটা বলে দিই কীভাবে করবেন। তো এইটা হচ্ছে কি আমাদের একটা রোড, আর এইখানে হচ্ছে কি আরেকটা রোড, আর এইখানে হচ্ছে কি আমার আরেকটা রোড, এইখানে কত? আরেকটা। আর এই ভোল্টেজটা আমাদের সেম ছিল কত? প্লাস মাইনাস 15। আর এইটা ছিল সুইচ, সুইচটা এখন ক্লোজ হয়ে গেছে। ক্লোজ মানে কি? অন হয়ে যাওয়া, তার মানে সার্কিট সম্পূর্ণ হয়েছে। এখন এর ভিতরে প্রবাহিত কারেন্টটা বের করবেন। আর এটা কত ছিল আমাদের? 6, এটা ছিল 4, এটা ছিল 3, আর এটা ছিল 12। 3 এটা 12। আমি যদি i6 এর কারেন্টটা পাই আর এটা ধরেন i4, এই জায়গায় আপনি একটা কেসিএল ধরবেন। তাহলে কেসিএল কি? আগত কারেন্ট ইকুয়াল টু কি? নির্গত কারেন্ট। তাহলে is নির্গত প্লাস কারেন্ট i4। তাহলে এখান থেকে is এর মানটা কীভাবে পাবো? যে i6 এর থেকে i4টা মাইনাস করলে কি i4 বাদ is এর দেব। মানটা পাবো। তাহলে এখন যে কোনো উপায়ে আপনার এই 6 এর কারেন্ট বের করবেন, 4 এর কারেন্টটা বের করলে কি is এর মানটা চলে আসবে। পারবেন? বলেন। পারবো। তুমি আপু পারবেন? পারবো। আচ্ছা, পারলে তাহলে এটা হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, আচ্ছা, কারেন্ট তো আগেই বের করলাম আগের বারও। হ্যাঁ কারেন্ট তো আগের ম্যাথেও বের করলাম। আচ্ছা, এটা ও এটা তো আলাদা। এটা আলাদা। সুইচ যখন ক্লোজ হয়ে যাবে তখন প্যারালাল সিরিজ অন্যটা হয়ে যাবে। আলাদা। তাহলে করেই দাও। করে দিব? পারবো বলে পারবো। 6 আর 4 প্যারালাল করে তো হ্যাঁ হ্যাঁ, 6 আর একটা মান 4 পাই। প্যারালাল, আর এটা আর 3 প্যারালাল। আর 5 12 প্যারালাল করলে তো একটা মান হ্যাঁ পাই। হ্যাঁ, তাহলে করে করেন এটা, করলে সেই করেন একটা। আচ্ছা, করেন। তাহলে এখন দেখেন আমরা 13 নম্বর অঙ্কটা করব। এটা থাকলো হোমওয়ার্ক। 13 নম্বর অঙ্কটা দেখেন। তাহলে এইখানে বলছে আমাদের কত? এখন বলেন, ডিসি সার্কিটে, এই কথাটা মনে রাখবেন, ডিসি সার্কিটে ক্যাপাসিটর কি আচরণ করে বলেন? শর্টের ন্যায় আচরণ করে। ক্যাপাসিটর ওপেন। ক্যাপাসিটর ওপেন। ও ক্যাপাসিটর ওপেন আর আর ইন্ডাক্টর। ডিসি সার্কিটে ইন্ডাক্টর কি আচরণ করে? ইন্ডাক্টর হচ্ছে কি শর্ট। কি আচরণ করে? শর্ট। তাইলে এখন দেখেন, আমার বলছে যদি আপনাকে বলে যে যে আপনাকে বলছে যে এইখানে ডিসির মান বের করতে বলছে আর আইএল এর মান বের করতে বলছে, আর আই, এই যে আই এর মান বের করতে বলছে। এখন বলছে যে ডব্লিউসি আর ডব্লিউএল এই দুটার মান ইন্ডিভিজুয়ালি বের করতে বলছে। এখন ডব্লিউসি কি বলতেছেন? যে ক্যাপাসিটরের মোট এনার্জি, অনলি ক্যাপাসিটরে কি মোট
বলেন হুম, ক্যাপাসিটরের মোট মোটা মোট এনার্জি। এনার্জি। তাহলে এই ডব্লিউসি দ্বারা বুঝতেছি যে ক্যাপাসিটরের এনার্জি, ক্যাপাসিটরের ঝাপটা দেখছি। স্টোরেজ এনার্জি বা সঞ্চিত স্টোরেজ এনার্জি। আর ইন্ডাক্টর দ্বারা কি বলছি যে ইন্ডাক্টরের মোট মোট এনার্জি, এনার্জি। এনার্জি এই দুটো কীভাবে বের করবেন? এখন দেখেন ক্যাপাসিটরের এনার্জিটা ডব্লিউসিটা কীভাবে বের করবো? তাহলে হাফ বিসি টিভি সি যাই হোক সি সি বি স্কোয়ার, বা এটাকে বলা যায় হাফ সি বিসি স্কোয়ার, এটাকে এইভাবে লেখা যায়। বুঝছেন কি আমার কথা? তাহলে এখন দেখেন আমি একটু বলে দিই এখানে কোনটা কি। আর ইন্ডাক্টরের এনার্জি সূত্র কি? হাফ আই স্কোয়ার এল, কি হাফ আই স্কোয়ার এল। বুঝছেন কি আমার কথা? বুঝেন নাই আমার কথা? বুঝছি। আচ্ছা, তাহলে এখন দেখেন কোনটা দ্বারা কি বুঝতেছে, কি বোঝাইতেছে এখানে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে ডব্লিউসি হয়েছে কি? ক্যাপাসিটর এনার্জি, আর এইখানে সি বলতে হচ্ছে কি? ক্যাপাসিটরের মান, ক্যাপাসিটরের ভ্যালু। আবার ভিসি বলতে কি? ক্যাপাসিটরের ভোল্টেজ। কি বোঝায়? ক্যাপাসিটরের ভোল্টেজ। আবার এইখানে তো ইন্ডাক্টরের পাওয়ার জানি। আর এইখানে আই বলতে কি? আই বলতে হচ্ছে কি? ইন্ডাক্টরের কারেন্ট, ইন্ডাক্টরের কারেন্ট। আর এল হচ্ছে কি? ইন্ডাক্টরের মান, এই কথাগুলো কি বুঝছেন বলেন? বুঝছি। আচ্ছা, তাহলে এই কথা যদি বুঝে থাকেন তাহলে আমাদের অঙ্ক কিন্তু একবারে সোজা। এখন দেখেন আমি আরেকবার সার্কিটটা তুলি, আর এটাই আমাদের লাস্ট অঙ্ক 13 নম্বরে। দেখেন কি বলছে যে এইখানে আমাদের একটা 1 ওহম, আর এইখানে হচ্ছে কত? আমাদের 12 ভোল্টেজ, প্লাস মাইনাস 12 ভোল্টেজ। আর এইখানে বলছে একটা আমাদের কত? 4। এখন এইখানে ছিল একটা ক্যাপাসিটর প্লাস মাইনাস ডিসি 1 ফ্যারাড, এই জায়গায় আছে। আর এইখানে হচ্ছে কি? একটা 5। আর এইখানে ছিল একটা ইন্ডাক্টরের মান কত? আমাদের 2 হেনরি। আর এটা ছিল আমাদের আইএল বা আই, একই কথা। এখন আই, ছোট হাতের আইটা দ্বারা কি বুঝেছি আমরা? ইন্ডাক্টরের বিদ্যুৎ প্রবাহিত কারেন্ট। আর বিসি দ্বারা কি বুঝেছি? ক্যাপাসিটরের ভোল্টেজ। আচ্ছা, ক্যাপাসিটরে এখন দেখেন আমরা তো কন্ডিশন জানি যে ডিসি সার্কিটে ক্যাপাসিটরের আসনটা কি হয়? ওপেন হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে গিয়ে 12 ভোল্টেজ, এইটা হলো গিয়ে কত? আমাদের 1 ওহম, আর এইটা হলো আমাদের কত? 4। এখন দেখেন এই ভোল্টেজটা কি থাকবে? না, ভোল্টেজ থাকবে ঠিক আছে, কিন্তু এখানে ক্যাপাসিটরটা কি থাকবে? ভোল্টেজ থাকবে। হ্যাঁ, ভোল্টেজ না, ক্যাপাসিটর কি থাকবে? থাকবে না। এখন দেখেন অনুরূপভাবে এইটা 5, আর এইখানে কত? ইন্ডাক্টর কি থাকবে বলেন? না, ইন্ডাক্টর তো শর্ট হয়ে যাবে। এখন দেখেন এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্টের মানটা আমরা কি বলছি? আই। তাহলে এখন দেখেন এইটা যদি ওপেন হয়ে যায়, এই 4 কি কোনো কাজ আছে? না। আচ্ছা, তাইলে আমি বলতে পারি না যে এইখানের যে কারেন্ট এটাই আমাদের কি লোড কারেন্ট? এই যে এখানে লোড বলছিল, আয়ের মান ছিল। তাহলে এখন এই আয়ের মানটাই কি লোড কারেন্টের সমান হয়ে গেছে? একটা সিরিজ সার্কিট হয়ে গেছে। তাহলে আমি কি বলতে পারি যে আই সমানই কিন্তু আমাদের আইএল কত হয়? দেখেন তো, যে 12/1 যোগ 12/1 প্লাস 5, তার মানে কত? 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার। তাহলে যেটাই আমরা আই পেলাম ওইটাই আমরা কি পেলাম? আইএল এর মান পেলাম। এখন আমাদের বিসির মানটা কালেক্ট করতে হবে, বিসির মান। তাহলে এখন দেখেন বিসির মান যদি আমি বের করি, তাহলে এইখান থেকে একটা লুপ কল্পনা করেন। তাহলে কত? -12 প্লাস 1 গুণন 1 এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত? 2। এখন বলেন এই 4 এর ভিতর দিয়ে কি কারেন্ট আছে? না। তাহলে এটা হচ্ছে 0 প্লাস বিসি ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে দেখেন বিসির মানটা চলে আসবে কত? 10 সম্ভবত হবে। -10 + 2 প্লাস আলফা ইকুয়াল টু 0। এটা হচ্ছে 10 ভোল্ট। বিসির মান পাইলাম, তাহলে আমি ইন্ডাক্টরের মানটাও পাইলাম। তাহলে এখানে অ্যান্সারে বলছে বিসি আইএল। এখন আইএল এর মানটা কত?
আয়ের মান তো পাইছি, যেটাই এই যে আমাদের আয়ের। এখন বলছে যে ডব্লিউসি, এখন ডব্লিউসির সূত্র কি? হাফ হাফ সি বি স্কোয়ার, সি সি বিসি স্কোয়ার। এটা কিন্তু ভিসি বলতে ক্যাপাসিটরের ভোল্টেজ, আর এটা হচ্ছে ক্যাপাসিটরের মান। তাহলে হাফ ইন্টু, এখন ক্যাপাসিটরের মান কত দেওয়া ছিল? 1 নাকি এটা 1 বসাই দিলাম। আর বিসির মান কত পেলাম আমরা? 10, 10-এর উপরে স্কোয়ার কত আসলো দেখেন, এটা থেকে 50, আর 50 ক্ষমতার একক হচ্ছে গিয়ে জুল বা এনার্জি, জুল। তাহলে ক্যাপাসিটরে কি এনার্জি পেলাম। এখন ডব্লিউ ইন্ডাক্টরের এনার্জি, তাহলে হাফ কি সূত্র কি? আই স্কোয়ার এল। আইএল তাহলে হাফ এল ইজ আই হচ্ছে কি, আই হচ্ছে কি ইন্ডাক্টরের কারেন্ট, ইন্ডাক্টরের কারেন্ট আর ইন্ডাক্টর কারেন্ট আমরা কত পাইছি? 2 অ্যাম্পিয়ার 2 স্কোয়ার। আর এল এর মানটা কত ছিল আমাদের? এল এর মানটা কত 2 হেনরি 2 হেনরি, এই যে 2। তাহলে এখন এই 2 আর এই 2 কাটা, তাহলে কত হয়? 4 দুগুণে 2 দুগুণে 4, 4 জুল। তাহলে কম্পিউটার কি বুঝছেন বলেন? বুঝছি বাকি সবাই বলেন, কথা বলেন। বুঝছি।